ডাকসু নির্বাচনে সংবাদ সংগ্রহ করতে সিনেট ভবনে আছেন সহকর্মী হাসান আল মাহমুদ। সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। হাসান, ডাকসু নির্বাচনের সর্বশেষ কি কি তথ্য আছে এ বিষয়ে আমাদেরকে বিস্তারিত জানাবেন। আপনাকে ধন্যবাদ। আমরা এই মুহূর্তে সিনেট ভবনে অপেক্ষা করছি। একই সাথে বিভিন্ন প্যানেলের প্রার্থীদের সমর্থক যারা রয়েছেন তারাও কিন্তু সিনেট ভবনে অপেক্ষা করছেন তাদের পছন্দের প্রার্থী আসলে কতটুকু ভোট পেয়েছে সেটি জানার জন্য। তবে এখন পর্যন্ত যেটি খবর হচ্ছে সেটি আমরা 18টি হলের মধ্যে একটি হলের এখনো ফলাফল পাওয়া যায়নি, বাকিগুলোর পাওয়া গিয়েছে এবং সেটি পূর্ণ হলে কিন্তু কিছুক্ষণের মধ্যে ফল ঘোষণা করা হবে। তবে কিছুক্ষণ আগে আমরা প্রশাসনের অর্থাৎ ডাকসু রিটার্নিং কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছি। তারা যেটা বলছেন আর হয়তো আধা ঘন্টার মধ্যেই তারা চূড়ান্ত ফলাফল দিতে পারবেন এমনটি কিন্তু তারা জানিয়েছেন। তবে এখন পর্যন্ত যেসব কেন্দ্রের ফলাফল প্রকাশ করা হয়েছে সেগুলোতে কিন্তু নিরঙ্কুশভাবে ছাত্র শিবিরের প্যানেল যেটি, সেই শিবিরের প্যানেলের 3 জন প্রার্থী, প্রথম 3 জন ভিপি, জিএস এবং এজিএস প্রার্থী, তারা কিন্তু বিপুল ভোটে এগিয়ে রয়েছে এখন পর্যন্ত যেসব কেন্দ্রের ফলাফল আমরা পাচ্ছি। তো প্রত্যেকটি কেন্দ্রেই কিন্তু বিপুল ভোটে তারা এগিয়ে রয়েছেন। আপনাকে দু একটি কেন্দ্রের কথা যদি আমরা আপনাকে জানিয়ে রাখি, সেখানে দেখা যাচ্ছে যে প্রত্যেকটি কেন্দ্রেই কিন্তু একই রকম ফলাফল আমরা দেখতে পাচ্ছি এবং এই কেন্দ্রের ফলাফলগুলো এত এর ধারে কাছেও অন্য প্রার্থীরা আসলে খুব বেশি দেখা যাচ্ছে না। আমরা আপনাকে যদি একটু জানাই, সেখানে দেখা যাচ্ছে কুয়েত মৈত্রী হলে সেখানে কিন্তু ভিপি প্রার্থী সাদিক কায়েম তিনি পেয়েছেন 626 ভোট। আবিদুল ইসলাম যিনি ছাত্রদল সমর্থিত প্রার্থী তিনি পেয়েছেন 210 ভোট এবং আব্দুল কাদের যিনি বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের সমর্থিত প্যানেলে তিনি পেয়েছেন 47 ভোট এবং উমামা ফাতেমা পেয়েছেন 226 ভোট। অন্যদিকে জিএস পদে আরাফাত তিনি পেয়েছেন 322 ভোট এবং এস এম ফরহাদ যিনি ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি এবং ডাকসুতে যিনি জিএস পদে নির্বাচন করছেন তিনি পেয়েছেন 458 ভোট এবং হামিম পেয়েছেন যিনি ছাত্রদলের প্রার্থী তিনি পেয়েছেন 169 ভোট। অর্থাৎ এই যে প্রত্যেকটি কেন্দ্রেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ভোটের ব্যবধান অনেক বেশি এবং এই ব্যবধান চূড়ান্ত ফলেই কিন্তু এটার প্রভাব পড়বে এবং ডাকসুর যে ইতিহাসে ছাত্র শিবিরের যে নিরঙ্কুশ বিজয় সেটি কিন্তু এর আগে কখনো দেখা যায়নি। গত বছর পর্যন্ত কিন্তু ছাত্র শিবির মোটামুটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনোভাবে প্রকাশ্যে কাজ করবার সুযোগ পায়নি। এর আগে জুলাই অভ্যুত্থানের আগেও তারা কিন্তু নিষিদ্ধ সংগঠন হিসেবেই ছিল। তবে ঢাকা অন্য সব জায়গায় তাদের কার্যক্রম থাকলেও ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু তারা মোটামুটি নিষিদ্ধ ছিল। ফলে 1 বছরের ব্যবধানে তাদের যে রিকভারি সেটি কিন্তু অনেকেই বিস্মিত বোধ করছেন এবং সেক্ষেত্রে তাদের 1 বছরের যে কার্যক্রম, ছাত্র বান্ধব যে কার্যক্রম, এই কারণেই কিন্তু এমন ফলাফল হচ্ছে বলে তারা মনে করছেন এবং সাধারণ ভোটারও মনে করছেন যে এটি তাদের বড় প্রাপ্তি এবং এক্ষেত্রে ছাত্র শিবিরকে আসলে ভোট দিতে তাদের সর্বোচ্চ সহযোগিতা করেছে এগুলো বিষয়গুলোকে। তো এই ছিল আমার কাছে। এখান থেকে কিছুক্ষণ পরেই ডাকসুর চূড়ান্ত ফলাফল ঘোষণা করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, তখন আমরা আপনাকে আরো বিস্তারিত জানাতে পারবো।